হ্যালো এভরিওয়ান, ওয়েদারের আজকাল যে পরিমাণ মুড সুইংস হচ্ছে, কখন যে রোদ উঠবে আর কখন বৃষ্টি পড়বে সেটা বোঝাই দেয়। সো আজকে প্ল্যান হয়েছিল রঞ্জনা দিদির বাড়িতে যাওয়ার, কারণ অনেক দিন হয়ে গেল চারজন একসাথে হই না। সেই জন্য ঝটপট রেডি হয়ে দুই বোনে 4:30 নাগাদ বেরিয়ে গেছি। অস্মিতা তো আমাদের বেরোনোর অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিল, সেই জন্য আমাদের আগেইও চলে গেছিল। অ্যাজ ইউজুয়াল আমাদের যেতে দেরি হয়েছিল, আর গিয়ে তো দেখলাম টিভিতে শিনচ্যান চলছিল। এদিকে বাড়িতে ঢুকতে না ঢুকতে রঞ্জনা দিদি আমাদের হাতে এক গ্লাস করে জুস ধরিয়ে দিয়েছিল, আর এখানে ডিসকাশন চলছিল যে আমরা জীবনে এত ফোন দেখে ফেলেছি যে আমাদের প্রত্যেকেরই চশমা, সেই জন্য এখানে চশমা এক্সচেঞ্জ চলছে, কার চোখে পাওয়ার সব থেকে বেশি সেটা জানার জন্য। বিশ্বাস করো, আগে আমাদের মাঝে মাঝেই দেখা হতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে দেখা হওয়াগুলো অনেক কমে গেছে। লিটারালি অনেক দিন পরে আবার আমরা একসাথে হয়েছি। যাওয়ার সময় আমরা স্ন্যাক্স হিসেবে কিছু চিপস নিয়ে গেছিলাম, অ্যান্ড দেন ডিসাইড হলো যে আমরা চিপস চাট বানাবো, আর এখানে সেটারই তোড়জোড় চলছে। মেয়েদের গসিপ করার তো কোনো স্পেসিফিক জায়গা হয় না, যেখানে সুযোগ পাই সেখানেই শুরু হয়ে যায়, সেই জন্য আমরা লিটারালি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গসিপ করছি। আর এখানে চিপস চাট বানানোর আগে অলরেডি চিপস খাওয়া শুরু হয়ে গেছে। অনেকদিন ধরে এটা বানাবো বানাবো করছিলাম, কিন্তু আর বানানো হয়ে উঠছিল না। ফাইনালি আজকে হলো। সমস্ত কিছু কেটে কুটে রেখে দেন আমরা একটুখানি ছাদে গেছিলাম, আর সকাল থেকে বৃষ্টি হলে কি হবে, তখন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর আকাশটাও দারুণ লাগছিল দেখতে। এখানে আশপাশে প্রচুর গাছপালা ছিল, যেটা সত্যিই খুব ভালো লাগছিল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর আমাদের ওখানে তো গাছপালা প্রায় দেখাই যায় না বলতে গেলে। দেন খানিকক্ষণ ছাদে দাঁড়িয়ে হাড়ির খবর আদান প্রদান চললো, তারপর বহুত গরম লাগছিল বলে নিচে এসে আমরা ঘরের মধ্যে বসে বসে গল্প করছিলাম। বেশ প্রচুর গল্প করে নেওয়ার পর হুঁশ হলো যে এবার আমাদের চিপস চাটটা বানিয়ে নেওয়া উচিত, কারণ রাতে আবার ডিনারও করতে হবে। অ্যান্ড এটা বানাতে গিয়ে লিটারালি আমরা যুদ্ধ করেছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। চিপসের অনেক কটাই ফ্লেভার এনেছিলাম, আর এখানে চিপস ঢালতে গিয়ে প্রত্যেক কটা থেকে একটু একটু করে আমি খেয়ে নিয়েছিলাম। আমার তো মনে হয় রোজকার একঘেয়ে লাইফে মাঝে মাঝে এরকম একটু রিফ্রেশমেন্ট সবারই দরকার। যাই হোক, আমাদের তো এখানে আলো পোষাচ্ছিল না, সেই জন্য অন্ধকার ঘরে বসে ওয়ার্ম লাইট জ্বালিয়ে আমরা এখন ভূতের আলোচনা করছি। আমার তো মনে হয় পৃথিবীতে সব থেকে ইন্টারেস্টিং টপিক এটাই। তোমাদের কাদের কাদের ফেভারিট টপিক ভূতের আলোচনা আমাকে কমেন্টে জানাও তো। লিটারালি এত কথা পেটের মধ্যে জমেছিল যে সেগুলো শেষ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল, সেই জন্য এখন ডিনার করতে বসে গেছি। সো ডিনারে আমরা অর্ডার করেছিলাম মিক্সড চাউমিন, গার্লিক চিকেন আর ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেগুলো সবকটাই খেতে খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা ক্যাব করে নিয়েছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল। বাট আনফর্চুনেটলি রাস্তায় এত জ্যাম ছিল যে 15 মিনিটের রাস্তা আমাদের আস্তে আস্তে 45 মিনিট লেগে গেছিল। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই বাই।